মসজিদে নববীতে রওনা হয়। নামাজ শেষ করে নবী সালাম ফিরানোর পর ডাক দিয়া বলে, আবার তলহা কই? হযরতে তলহা আশ্চর্য হয়ে বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি আপনার সামনে হাজির। দয়ার নবী ডাক দিয়া বলে, যাও আজকে কোনো বয়ান হবে না। ও তলহা তুমি যাও, তোমার বাড়িতে চলিয়া যাও। হযরতে তলহার আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? বিবিও তাড়াতাড়ি আসতে বললেন, নবীও আমাকে তাড়াতাড়ি ঘরে যাইতে কয়। হযরতে তলহা বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 2 মাস মসজিদে নববীতে আসি নাই, ব্যবসার উদ্দেশ্যে দূরে ছিলাম, আপনার বয়ান শুনবো তারপরে যাব। নবী ডাক দিয়া বলে, তলহা কোনো বয়ান নাই, তুমি আগে ঘরে যাও। তলহা দৌড় দিছে ঘরের দিকে, ঘরের কিনারায় গিয়া দাঁড়াইছে। এদিকে বিবি সিজদায় পড়িয়া ডাক দিয়া বলে, মালিক তুমি আমার ধৈর্য ধারণের সুযোগ করেছো রে আল্লাহ, আমার স্বামীটাকেও ধৈর্য ধরায়া দাও। হযরতে তলহা সালাম দেয়। বিবি নামাজ শেষ করে দরজা খুললেন। তলহার চোখের ভিতরে পানি। উম্মে সুলাইম কান্দে আর ডাক দিয়ে বলে, ও বিবি আমার, বুঝলাম না তুমিও তাড়াতাড়ি ঘরে আসতে বললা, আল্লাহর নবীও তাড়াতাড়ি পাঠায়া দিলেন, কি হয়েছে বলো? হযরতে উম্মে সুলাইম মা তো জবির 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করেছে। সন্তানের কিছু হলে মা সহ্য করতে পারে না, জমিনে সন্তানের যদি কিছু হয় পশু পাখি জানার আগে আগে জানে ভাই। মা এখন আবেগপ্রুত হয়ে কান্না শুরু করেছে, যে আল্লাহর বান্দি গতকালকে থেকে কোনো কান্না নাই, এখন কান্দে আর বলে, ও প্রাণের স্বামী আমার, একটা প্রশ্নের জবাব দাও। কোন ব্যক্তি যদি কোনো জিনিস আমানত রাখে, আমানতের জিনিসের মালিক তো যে রাখে সে, কিন্তু যার কাছে রাখে সে কিন্তু আমানতের জিনিসের মালিক নয়। হযরতে তলহা বলে, হ্যাঁ। বলে, এখন আমানতের জিনিস মালিক এসে যদি জিনিসটা নিয়ে যায়, তাহলে যার কাছে ছিল তার কি মন খারাপ করলে কি কথাটা ঠিক হবে কিনা? তলহা ডাক দিয়া বলে, না না, আমানতের যিনি মালিক সে যদি নিয়ে যায়, জমিনে তো মন খারাপের কিছু নাই, কষ্ট পাওয়ারও কিছু নাই। উম্মে সুলাইম বিবির স্বামীর হাত ধরিয়া সন্তানের কাছে এসে দাঁড়ায় যায়, ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তোমার আমার মাধ্যম দিয়া মাওলা এই সন্তানটা দিয়েছিলেন আমানত, আমানতের মালিক হলো আল্লাহ। এই সন্তান আজকে জমিনে নাই, গতকালকে রাতের বেলায় বিদায় নিয়ে গেছে রে প্রাণের স্বামী আমার, আমানতের মালিক জিনিস নিয়ে গেছে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ এর উত্তম প্রতিদান দিয়া দিবে। হযরতে তলহা পাগলের মতো কান্না শুরু করে দিলেন। হযরতে তলহা হাউমাউ করে কান্না আরম্ভ করেছে। বিবি সান্ত্বনা দেয় আর বলে, ও নবীর সাহাবী, যদি তুমি এমন করে কান্দো মাওলা নারাজ হয়ে যাবে। হযরতে তলহা সন্তানকে কোলে উঠাইছে, মুখের পানি ফেলে কান্দে আর বলে, ও বিভা, জমিন এই জন্যই তো বলি, কেন আমার ছেলে আমাকে আব্বু বলে ডাক দেয় না। হযরতে তলহা সন্তান নিয়ে মসজিদে নববীর কাছে চাইতে পারলি না, আমি আল্লাহ জমিনে তোর সব ব্যবস্থা করিয়া দিব। উম্মে সুলাইম ডাক দিয়া বলে, স্বামী আমার,
আপনি বিশ্রামের জন্য ঘরের ভিতরে চলিয়া যান। সঙ্গে সঙ্গে রওনা হয়। স্বামী গিয়া অপেক্ষা করতেছে। হযরতে উম্মে সুলাইম সংসারের কাজকর্ম দ্রুত সারলেন, নিজেকে পরিপাটি করলেন, সুন্দর কাপড় পরিধান করলেন, যতটুকু সাজ সহ্য করা দরকার করিয়া নিলেন। গিয়া সঙ্গে সঙ্গে স্বামীর কাছে হাজির হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে জমিনের উম্মতের দল, দীর্ঘ 2 মাস পরে তলহা বাড়িতে আসার পর স্ত্রীর এই হালত দেখে দুজনের ভিতরে প্রেম জাগ্রত হয়। ওই রাতের বেলায় দুজনের মধ্যে মিলন হয়। 2 আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজের আগে মিলনের পরে ফরজ গোসল করলেন। তাহাজ্জুদের নামাজের মুসল্লায় 2 জন দাঁড়াইলেন। নামাজ পড়তে পড়তে ফজরের আজান হয়। বিলালের কণ্ঠে আজান শোনা যায়। তলহা ডাক দিয়া বলে, ও বিবি আমার, এক মুহূর্ত ঘরে থাকা যাবে না। বিলাল আজান দিয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তলহা ঘর থেকে বের হবে। উম্মে সুলাইম ডাক দিয়া বলে, ও স্বামী আমার, মন খারাপ করবেন না, একটা কথা বলিয়া দে, ফজরের নামাজের পর নবীর দরবারে বসার কোনো দরকার নাই, সালাম ফিরায়া বাড়ি আসবেন। আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। হযরতে তলহা বলে, ও বিবি, কি এমন কথা জানায় দাও। বিবি ডাক দিয়া বলে, এখন বলবো না, নামাজ শেষ করে আসেন। হযরতে তলহা মসজিদে নববীতে রওনা হয়। নামাজ শেষ করে নবী সালাম ফিরানোর পর ডাক দিয়া বলে, আবার তলহা কই? হযরতে তলহা আশ্চর্য হয়ে বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার সামনে হাজির। দয়ার নবী ডাক দিয়া বলে, যাও, আজকে কোনো বয়ান হবে না। ও তলহা, তুমি যাও, তোমার বাড়িতে চলিয়া যাও। হযরতে তলহা আরো আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? বিবিও তাড়াতাড়ি আসতে বললেন, নবীও আমাকে তাড়াতাড়ি ঘরে যাইতে কয়। হযরতে তলহা বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 2 মাস মসজিদে নববীতে আসি নাই, ব্যবসার উদ্দেশ্যে দূরে ছিলাম, আপনার বয়ান শুনবো, তারপরে যাব। নবী ডাক দিয়া বলে, তলহা, কোনো বয়ান নাই, তুমি আগে ঘরে যাও। তলহা দৌড় দিছে ঘরের দিকে, ঘরের কিনারায় গিয়া দাঁড়াইছে। এদিকে বিবি সিজদায় পড়িয়া ডাক দিয়া বলে, মালিক, তুমি আমারে ধৈর্য ধারণের সুযোগ করেছো রে আল্লাহ, আমার স্বামীটাকেও ধৈর্য ধরায়া দাও। হযরতে তলহা সালাম দেয়। বিবি নামাজ শেষ করে দরজা খুললেন। তলহার চোখের ভিতরে পানি। উম্মে সুলাইম কান্দে আর ডাক দিয়ে বলে, ও বিবি আমার, বুঝলাম না, তুমিও তাড়াতাড়ি ঘরে আসতে বললা, আল্লাহর নবীও তাড়াতাড়ি পাঠায়া দিলেন, কি হয়েছে বলো? হযরতে উম্মে সুলাইম মা তো জবির 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করেছে। সন্তানের কিছু হলে মা সহ্য করতে পারে না। জমিনে সন্তানের যদি কিছু হয়, পশু পাখি জানার আগে আগে জানে ভাই। মা এখন আবেগপ্রুত হয়ে কান্না শুরু করেছে। যে আল্লাহর বান্দি গতকালকে থেকে কোনো কান্না নাই, এখন কান্দে আর বলে, ও প্রাণের স্বামী আমার, একটা প্রশ্নের জবাব দাও। কোন ব্যক্তি যদি কোনো জিনিস আমানত রাখে, আমানতের জিনিসের মালিক তো যে রাখে সে, কিন্তু যার কাছে রাখে সে কিন্তু আমানতের জিনিসের মালিক নয়। হযরতে তলহা বলে, হ্যাঁ। বলে, এখন আমানতের জিনিস মালিক এসে যদি জিনিসটা নেওয়া যায়, তাহলে যার কাছে ছিল তার কি মন খারাপ করলে কি কথাটা ঠিক হবে কিনা? তলহা ডাক দিয়া বলে, না না, আমানতের যিনি মালিক সে যদি নিয়ে যায়, জমিনে তো মন খারাপের
রাগের কিছু নাই, কষ্ট পাওয়ারও কিছু নাই। উম্মে সুলাইম বিবির স্বামীর হাত ধরিয়া সন্তানের কাছে এসে দাঁড়ায় যায়, ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তোমার আমার মাধ্যম দিয়া মাওলা এই সন্তানটা দিয়েছিলেন আমানত, আমানতের মালিক হলো আল্লাহ। এই সন্তান আজকে জমিনে নাই, গতকালকে রাতের বেলায় বিদায় নিয়ে গেছে রে প্রাণের স্বামী আমার, আমানতের মালিক জিনিস নিয়ে গেছে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ এর উত্তম প্রতিদান দিয়ে দিবে। হযরতে তলহা পাগলের মতো কান্না শুরু করে দিলেন। হযরতে তলহা হাউমাউ করে কান্না আরম্ভ করেছে। বিবি সান্ত্বনা দেয় আর বলে, ও নবীর সাহাবী, যদি তুমি এমন করে কান্দো মাওলা নারাজ হয়ে যাবে। হযরতে তলহা সন্তানকে কোলে উঠাইছে, মুখের পানি ফেলে কান্দে আর বলে, ও বিভা, জমিন এই জন্যই তো বলি কেন আমার ছেলে আমাকে আব্বু বলে ডাক দেয় না। হযরতে তলহা সন্তান নিয়ে মসজিদে নববীর দিকে রওনা হয়। নবী আমার সাহাবাই কিরামদেরকে নিয়ে অশ্রুসিক্ত হয়ে গেছে। নবী বসিয়া বসিয়া কাঁদতেছে। হযরতে তলহা বলে, পয়গম্বর, এই জন্যই বুঝি আমাকে বাড়িতে যাওয়ার আদেশ করছে। আমি শুকরিয়া আদায় করি, আমার মালিক আমারে এমন একজন নেককার বিবি দিয়েছে, যে জমিনে বিবির কারণে মাওলা আমার গুনাহগুলো মাফ করে দিবে। দয়ার নবী ডাক দিয়া বলে, তলহা আয় কাছে আয়। তলহাকে কাছে বসাইলেন। দয়ার নবী ডাক দিয়া বলে, ও তলহা, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমারে সব জানাইছে, এই জমিনে গত রাত্রে তোমাদের দুজনের মিলন হয়েছে কিনা। হযরতে তলহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, রাতের অন্ধকারে দুজনের ভালোবাসার আপ্লুত হয়া দুজনের ভিতরে মিলন হয়ে গেছে। দয়ার নবী ডাক দিয়া বলে, হে তলহা, তোর মাওলা আমার মাওলা তোর সন্তানকে গত রাত্রে নিয়ে গেছে। তোর বিবি ধৈর্য ধারণ করার কারণে আজকে রাতে মিলনের মাধ্যমে তোর বিবির পেটের ভিতরে মাওলা নেককার সন্তান দান করেছেন। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন
মায়েরই মাথায়। আমার সুন্দর রূপ দেখে মায়ের, আমার সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে বোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব নারী জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব নারী জীবনটা দিয়া। ঘুমের ঘরে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে যাই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। রে ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, ওই মা জমিনে যার আছে মায়ের সেবা কর। জমিনে যার মা নাই, রব্বে কাবা দুয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দয়ার নবী ডাক দিয়া বলে, ও তলহা, তোদের পেটের ভিতরে মাওলা যে সন্তান দিয়েছে, ওই সন্তান কিয়ামত পর্যন্ত জমিনে তোর মা বাবার নাম উজ্জ্বল করবে। এ নবীর আশিক উম্মত, তলহা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার এই সন্তানের নাম কি হবে বলিয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সন্তানের নাম রাখবি আব্দুল্লাহ ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আন। হে নবীর আশিক উম্মত, নবী সন্তানের জানাজা পড়ায়া দাফন করায়া দিলেন। তলহা ডাক দিয়া বলে, খোদার কসম, জমিনে বিবির ধৈর্য ধারণের কারণে আমার মাওলা পরবর্তীতে যেই সন্তান জমিনে দিয়েছিলেন, জমিনে আমার নবীর সাচ্চা আসে, জমিনে আমার নবীর সাচ্চা ছাত্র হয়েছে। ওই আব্দুল্লাহ ইবনে তলহার থেকে অনেক হাদিস বর্ণনা হয়, দয়ার নবীর দোয়া কবুল হয়ে গেছে। এ পাসলারুয়ার মুসলমানের দল পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, এমন সন্তান জমিনে যদি তুমি পাইতে চাও, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। মা বাবা আগে আবেদ হও, মা বাবা আগে মুত্তাকি হও, সন্তানদারে দিনের পাকড়ারে সে পাঠায়া দাও, বুজুর্গ আলেমদের সোহবতে পাঠায়া দাও। তাহলে ওই সন্তান বুজুর্গদের সোহবতে থাকার কারণে মা বাবার চোখের পানির বিনিময় আল্লাহ দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দিবে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার।
এরে নবীর আশিক উম্মতের দল, এই জমিনে কয়দিন থাকবা? পাশেই কবরস্থান যাওয়া লাগবে রে গোলাম। জমিনে নবীর বিদায়ের সময় হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, ও বাবা, জমিন থেকে তুমি চলে গেলে আমি ফাতেমার কি হবে? অমনি দরজার উপরে খটখটানির আওয়াজ হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা দেখো দরজার উপরে কে যেন করাঘাত করতেছে। আল্লাহর বান্দে ফাতেমা দরজা খুলিয়া দিছে, দেখে মস্ত বড় দেহের অধিকারী একজন দাঁড়ায়া রয়েছে। আল্লাহর নবীর কন্যা দেখার পর দরজা বন্ধ করে দৌড়ায় আসছে। ও বাবা, বড় দেহের অধিকারী একজন আসছে। নবী ডাক দিয়া বলে, দরজা কেন বন্ধ করেছো? আল্লাহর বান্দি ফাতেমা বলে, ও বাবা, আমি বুঝেছি হাজা মালাকুল মাউত আপনাকে নেওয়ার জন্য এসেছে। আপনি যদি চলে যান আমি ফাতেমা কাকে বাবা বলিয়া ডাকবো? নবী ডান দিয়া বলে, ও ফাতেমা, মুখটা আমার মুখের কাছে তোর কান্ডা লাগায়া দাও। হাদিসের কিতাবে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন মুখটা কান্ডা লাগায়া দিলেন, নবী আস্তে আস্তে কি যেন শোনায় দেয়। এরপরে ফাতেমা আর কান্না করে নাই, দরজা খুলে দিছে। আজরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দুইটা অপশন দিয়েছে, যদি কিয়ামত পর্যন্ত থাকতে চান আমার রব আপনার এখান থেকে আমাকে চলে যাওয়ার আদেশ করেছেন, আর যদি জমিনে থাকতে না চান ইয়া রাসূলুল্লাহ রেডি হয়ে যান। নবী ডাক দিয়া বলে, আমার জিবরাইল কেন আসে না? সঙ্গে সঙ্গে আম্মা জানা আয়েশার হুজরার মধ্যে জিবরাইল এসে হাজির হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, এই উম্মত রেখে আমি নবী কেমন করিয়া জমিন থেকে চলিয়া যাব? আল্লাহর নবীর কথা শুনিয়া জিবরাইল বুখারীর বর্ণনায় হাতটা উপরে উঠছে, নিচের দিকে তিনবার ফেলাইছে। আল্লাহর নবী বুঝে ফেলেছে রফিকে আলা আমার বন্ধু আল্লাহ আমি নবীর জন্য অপেক্ষা করিয়া বসিয়া রইছে। এ নবীর আশিক উম্মত, এই রজব মাসেই তো নবীর মেরাজ হয়। আল্লাহ ডাক দিয়া বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ধনুকের রশি ধরে টান দেওয়ার পর ধনুকের দুই পাশের কাঁটা জোর নিকটে আসে। আল্লাহ বলেন, তার থেকে বেশি নিকটে আমি আমার হাবিবকে উঠাইছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মত, নবী ডাক দিয়া বলে, না তাহলে জমিনে থাকার কোনো সুযোগ নাই। ও ভাই জিবরাইল, তাহলে আমার গুনাহগারের কি হালাত? আজরাইলকে ডাক দিয়া বলে, ও ভাই আজরাইল, আমার গুনাহগার উম্মতের রূহটা কেমন করিয়া বাহির করবা একটু আমারে বুঝায়া দাও। এ কলিজার টুকরা যুবক ভাই, আজকে জমিনে চেহারাই দাড়িটুকু উঠাইলা না, নামাজ পড়লা না, কোরআন পড়লা না, নবীর আদর্শে আদর্শবান হইলা না। দয়ার নবী ডাক দিয়া বলে, আজরাইল, সাথে সাথে আমার বুকের উপরে বাম হাতটা ঠেকায়া সরায়া ফেলছে। আমি ডাক দিয়া বললাম, ভাই আজরাইল, আসমান জমিন সব আমার বুকের উপরে কি চাপাইছ? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র হাতটা ঠেকাইছি আর সরাইছি। নবী কান্দে আর বলে, আয়েশা, আমার গুনাহগার উম্মতের জানায়া দে, সাকরাতুল মাউত সহ্য করতে পারবি না, মৃত্যুর যন্ত্রণা কিন্তু বড় কঠিন। সব গুনাহ মুক্ত জীবন গঠন করিয়া বিদায় নাও। দয়ার নবী বিদায় নিয়ে রওনা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
6 মাস জমিনে বেঁচে ছিলেন, যেদিন চলে যাবেন শরীরটা আগের দিন বড় খারাপ হয়ে গেলেন। হযরত আলীকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, শরীরটা ভালো লাগে না, কেমন যেন লাগতেছে, আমার মনটার ভিতরে বড় আনার ফল খাইতে মনে চায়। আল্লাহর বান্দা হযরত আলী ডাক দিয়া বলে, বিবি দাঁড়াও, আমি শুধু বাজারে যাব আর তোমার জন্য আনার কিনে নিয়ে আসবো। এ নবীর আশিক উম্মতের দল, হযরত আলী রওনা হয়ে চলে গেলেন। একটা আনার কিনে হাতের ভিতরে লুকায়া বাড়ির দিকে হাজির হয়। পথের মধ্যে এক ফকির এসে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা আলী, আজ কয়েকদিন আমি ক্ষুধার্ত, তোমার হাতের ভিতরে দেখতেছি আনার ফল, আমারে দাও, আমি খায়া ক্ষুধা নিবারণ করি, দোয়া করব তোমাদের বালা মুসিবত থেকে মাওলা বাঁচাইবে। হযরত আলী ডাক দিয়া বলে, এত গোপনে আনলাম দেখলো কেমনে? অর্ধেক আনার কেটে তাকে দিল, বলে ভাই অর্ধেক খেয়ে নাও। আল্লাহর বান্দা অর্ধেক খাওয়ার পরে বলে, ও আলী, আনারটা বড় স্বাদ, তুমি ওই অর্ধেক টুকাও দিয়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাকি অর্ধেক টুকাও দিয়া দিলেন। কেন জানেন? আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে জমিনের গোলামের দল, সম্পদের মালিক তুমি নাও, সম্পদের মালিক আমি আল্লাহ। সাইল সামনে যখন দাঁড়ায় যায়, ভিক্ষুক যখন হাত বাড়ায় দেয়, কাউকে ফিরায়া দিবা না। হযরত আলী সব দিয়া দিলেন। চিন্তা করতেছেন, বিবির জন্য কিনে আনলাম, বিবিকে কি খাওয়াবো? দরজার কিনারায় সালাম দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সালামের জবাব দিয়ে যখন কথা বললেন, হযরত আলী বললেন, আমার বিবি এত সুস্থ কেমনে হয়ে গেছে? হযরত ফাতেমা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আমি বুঝেছি তোমার কাছে টাকা নাই, আমার জন্য আনার আনতে পারো নাই, মনে কষ্ট দিও না, আনার লাগবে না। আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছে। এমন কথা বলতে না বলতেই ঘরের ভিতর থেকে আওয়াজ হয়, ও আলী, ঘরের ভিতরে আসনি? হযরত আলী দরজা খুলিয়া দেখে বাহিরে দাঁড়ায়া রইছে মৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন। মাথার ভিতরে ঝুরি নিয়ে দাঁড়ায়া রইছে, ঝুরির ভিতরে অনেকগুলি আনার ফল। হযরত সালমান ডাক দিয়া বলে, আলী রে, দয়ার নবী তোর জন্য আনার ফল পাঠাইছে। হযরত আলী শুকরিয়া আদায় করে যখন ঝুরিটা নাবাইলেন, নাবায়া গুনাহ আরম্ভ করলেন, দেখেন 9টা আনার ফল আছে। হযরত আলী ডাক দিয়া বলে, ও সাহাবী, মনে কষ্ট নিও না, নবী বুঝি ভুল করিয়া আমার কাছে পাঠাইছে, এই আনারের মালিক আমি নয়, কেননা আমার কাছে যদি পাঠাইতে হয় 10টা আনার আমাকেই দেওয়া লাগবে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কেননা আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই জমিনের গোলামের দল, 1 টাকা যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া দাও, আমি আল্লাহ 1-এর বিনিময়ে তোমাকে 10 বাড়ায় দেব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলীর কথা শুনে সালমান ফারসি আশ্চর্য হয়ে গেলেন, বলে, ও গো আলী, তোমাকে পরীক্ষা করার জন্য ঝুরি থেকে একটা আনার আমি পকেটে লুকাইছি, দয়ার নবী 10টা আনারই পাঠাইছে। হযরত সালমান ফারসি বলেন, হে নবীর আশিক উম্মত, জমিনে মা নাই, বাবা নাই, আপনজন নাই, বিদায় নিয়ে চলে গেছে, জমারত অনুযায়ী দান সদকা করিয়া নাও।
একের বিনিময় মাওলা 10 দিবে, কোনো সন্দেহ নাই। হযরত আলী নিয়ে বিবিকে খাওয়াইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিদায়ের ঘন্টা বাজিয়া যায়। হযরত আলীকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আমি মারা যাওয়ার সাথে সাথে দেরি করবেন না, রাতের বেলায় দাফন করবেন। আমি ফাতেমাকে কাউকে দেখাইবেন না, জমিনের ভিতরে বড় চাদর দিয়া পেঁচাইবেন, ঢোলা ঢালা কাপড় পরাইবেন, মানুষকে জানানোর দরকার নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, কেন জানো? ফাতেমা ডাক দিয়া বলে, জীবদ্দশায় কোনোদিন কেউ আমাকে দেখে নাই, আমি মরার পরে দেখিয়া মানুষ ভাববে দয়ার নবীর ফাতেমা এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল নাকি বেটে ছিল। আমার মরণের পরে যেন কেউ লাশ না দেখে। হযরত আলী ডাক দিয়া বলে, ফাতেমা থেমে যাও। হযরত ফাতেমা বিদায় নিয়ে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একা একা জান্নাতুল বাকিতে গেলেন। জিন্নার ভিতরে গিয়া কবর খনন করতে করতে আর পারে না। হযরত আবু যর গিফারি হাজির হয়ে ডাক দিয়া বলে, ও ভাই আলী, এত রাতের বেলায় কি খনন করো? হযরত আলী ডাক দিয়া বলে, আবু যর, এই কথা যদিও বলা নিষেধ, কিন্তু আমি থাকতে পারি না, আমার হাত পা আর কাজ করে না। আমার ফাতেমা আবার এত ভালোবাসছে, আমার ফাতেমা আমার এত খেদমত করেছে, আজকে বিদায় নিয়ে চলে গেছে, রাতেই দাফন করা লাগবে। হযরতে আবু যর গিফারি কবর খনন করলেন। হে জমিনের পর্দার আড়ালের মা বোনেরা, এরপরে আবু যর ডাক দিয়া বলে, হে জমিনের বান্দা বান্দি, ওই কবরের সামান গুছায়া তারপরে বিদায় নাও, কবরের জন্য সামানটা গুছায়া নাও। দয়ার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কাহারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ পাসলার মুসলমান যুবক ভাই বাবাজি, পর্দার